আসসালামু আলাইকুম। আমি নাইম অধিকারী ভ্যানি শহর থেকে আজকে চিন্তা করলাম একটা ডেইলি লাইফ ব্লগের মতো ব্লগ করবো। সকাল থেকে যেমন সকাল নর্মালি আমি 7টা থেকে 7:30 দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। ইটালির যে বিজি লাইফটা আমাদের বাংলাদেশ থেকে যেটা মনে হয় যে অনেক আরামের বিদেশের লাইফ, সেটার ক্ষেত্রে একটু আমি আজকে ভিডিও আকারে দিব। লাইক আমি সাধারণত 7টা থেকে 7:30টার দিকে আমার সকাল শুরু হয়ে যায়। কাজের দিনে সপ্তাহে মাত্র একদিনই ছুটি থাকে ইদানিং। সো 7টার দিকে বা 7:30টার দিকে বাচ্চাকে রেডি করে বের হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, অলরেডি বের হয়েছি। প্রচন্ড কুয়াশা। এসেছিলাম ট্রাম ধরার জন্য, ট্রাম ফেরতে গিয়েছিলাম, বাট ইদানিং আসলে বোঝা যাচ্ছে না ট্রাম আসলে কয়টার দিকে আসলে আসে। কারণ দেখা গেছে 8টে ট্রাম ছিল, সেটা মনে হয় 4 মিনিট আগেই চলে গেছে। এখানেও সেম অবস্থা ভাই। বাংলাদেশ থেকে যারা দেখছেন বিশেষ করে গত 1 মাসের উপর ধরে তাদের ট্রাম লাইনে না কিসের কাজ চলতেছে, যার ফলে ট্রামের পরিবর্তে তারা স্বস্তিবোধী বাস রেখেছে। ট্রাম আসে না, ট্রামের পরিবর্তে বাস আসে, আর সেটা টাইম টেবলের কোনোই ঠিক নেই। সো আমরা যারা ইউরোপে থাকি বা এটা থাকি আমরা সবাই জানি যে আমরা নির্দিষ্ট সময় ঘড়ি ধরেই আসলে বের হওয়া হয়, কারণ গাড়ি বা বাসগুলো সাধারণত নির্দিষ্ট টাইমে 1-2 মিনিট এদিক ওদিক হয় অবশ্য। বা সেটা যদি আপনার অনেকক্ষণ আগে চলে যায় তাহলে আসলে সমস্যায় পড়তে হয়। আজকে অনেক কুয়াশা, এই কুয়াশার সকালে আমাদেরকে বের হয়ে যেতে হয় কর্মসংস্থানের জন্য। আসলে বাংলাদেশে অবশ্য আমার লাইফটা এরকমই ছিল সকালবেলা, বিশেষ করে কারণ আজীবন বাবা ডিফেন্সে ছিল। তো দেখা গেছে ভোরবেলা উঠে যেতে হইতো। সকালবেলা না ঘুমের থেকে উঠলেই মনে করেন বেতের বাড়ি তো আছেই, আর স্কুল যখন ছিল স্কুল কলেজ তখন আসলে সকাল উঠতে হতো। তো এখানে এসে সেই সকাল সকালে উঠতে হয়। আমি সকালের কাজটা বেশি প্রেফার করি বিকালের থেকে, কিন্তু আমার ইদানিং কাজের টাইমটা হচ্ছে যে কাজ চলতেছে, এই কাজের জন্যই ট্রামের লাইন ট্রাম চলছে না। সো এখন বাচ্চাকে স্কুলে দিতে হবে, কিছু একটা নাস্তা করতে হবে। চলুন, বাচ্চা স্কুলে চলে এসেছি। এখানে একসাথে আসলে অনেকগুলো স্কুল, মানে বয়স অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী স্কুলগুলো। আমার বাচ্চা যেহেতু মাত্র 2.5 বছরের, ওই স্কুলটা হচ্ছে এই সামনেই। সব বাচ্চা কাচ্চা যেহেতু স্কুলের এখন এন্ট্রি সময় এন্ট্রি সময়, সো এই জায়গায় আসলে রাস্তার গাড়ি ঘোড়াটা বন্ধ করে দিয়েছে, মানে গাড়ি চলাচল, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। চলে এসেছি বাচ্চার স্কুলে। বাচ্চা তো রাত্রে ঘুমায় না, ঘুমায় সকালবেলা। সো এখন একটু কান্নাকাটি করবে। গভীর ঘুমে বাবা। বাচ্চাকে স্কুল দিয়ে বের হয়ে গেলাম, আরো বাচ্চাদেরকে দিচ্ছে। চলে এসেছি। আমি সাধারণত স্কুলের কাছাকাছি কম খরচে এইখানে নাস্তাটা করি। চাও সি মারমেলাতা, একটা ব্রিয়স আর একটা কাফে, শুরু হয়ে যায় সকালের নাস্তা। জ্যাম যে শুধু বাংলাদেশেই পরে তাও না, এখানে ইদানিং এই যে ট্রাভেল লাইনে কাজ চলার কারণে জ্যাম পড়ে থাকে। বাস আসার কথা ভ্যানিসের 46-এ, বাট এখন পর্যন্ত বাসের খবর নাই, যদিও ট্রামের সুসুলিগো যে বাসটা সেটা দেখা যাচ্ছে। সো কনফিউজ থাকতে হচ্ছে মেইন বাসের জন্য অপেক্ষা করবো নাকি আরেকটাতে চলে যাবো। না, পিছনে দেখা যাচ্ছে বাস আসতেছে আরেকটা। সো মনে হয় অপেক্ষা করলেই বেটার হয়। দিয়েছে যাদের ওঠা তারা উঠে যাচ্ছে, যাদের নামার তারা নেমে যাচ্ছে। আমার বাস এখনো পিছনে। আজকে প্রচন্ড কুয়াশা পড়ছে, দেখা যাচ্ছে সকালে উঠে দেখি কুয়াশা। সেরকম কুয়াশা বলে ভালোই লাগে। একটা মানে দেশে বিশেষ করে গ্রামে গেলে শীতের সময় যে একটা ফিল আসে কুয়াশা, সেরকম লাগে অনেকটা। বাসে উঠে বসলাম। এখান থেকে 84 নম্বর বাসটা যায় আমাদের ভেনিসে সরাসরি, এবং অনেক কম সময় লাগে অন্য বাসের তুলনায়। আমাদের এদিকের একটাই সুবিধা, একসাথে অনেকগুলো ট্রান্সপোর্ট রয়েছে। 84 নম্বর, 24 নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর, প্লাস হচ্ছে ট্রাম। চলে এসেছি পিয়াজ্জা রোমা। আমি এখানে আসলে সাধারণত যদি আগে এসে থাকি তাহলে আরেকটা কফি খাই মনির ভাইয়ের বারে এসে। মনির ভাইয়ের বারটা একেবারে পিয়াজ্জা রোমার সাথেই। তো অন্য শহর থেকে যদি কেউ আসেন ভেনিসে, এই যে বাঙালি একটি বার রয়েছে যেখানে আপনারা নাস্তা করতে পারেন, সেটা দেখিয়ে দিচ্ছি। ওই যে উপরে, মানে যেখানে আপনি ভেনিসে বাসে করে আসলে যেখানে নামবেন একেবারে পিয়াজ্জা রোমার সাথেই। সাধারণত আগে আসলে একটা বসে কাপে খাই, আর যদি দেরি হয়ে যায় তাহলে পর্তারে বিয়ার নিয়ে যাই আমি সাথে করে।
একটা কাফে পড়তে বিয়ে দিন। খুব বেশি সময় নাই হাতে, দেরি হয়ে গেছে, সাথে করে নিয়ে যাচ্ছি জিপিএস এরকম দেখতে পাচ্ছেন। কাফে নিয়ে নিলাম। সো আমার কাজে এখান থেকে যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগে যায় হেঁটে, প্রায় 1.5 কিলোমিটারের মতো। চাইলে ভাপুরিতাতে যাওয়া যায় এখান থেকে, বাট আমি সাধারণত হেঁটেই যাই। এখানে ভাপুরিতা রয়েছে, মানে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা ওয়াটার বাস বলতে পারি, যেটা ভেনিসের কি ভাপুরিতা বলে। সেখান থেকে মোটামুটি অনেকখানি রাস্তা। দেখা হবে আবার পরে। এখন এই পর্যন্তই থাকুক ভেনিসের চিত্র। তবে সবচেয়ে রিস্কি যেটা, এই ব্রিজের এই জায়গাটা গ্লাস দিয়ে তৈরি করা, যা ভিজে একেবারে পিচ্ছিল হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কেউ হাঁটছে না, সবাই মাঝখান দিয়ে হাঁটছে, কারণ এদিকে হাঁটলে স্লিপ করার সম্ভাবনা রয়েছে।